কাল 29th মে 2টো থেকে তোমাদের অ্যাডভান্স সার্ভিং এক্সামটা আছে, 4th সেমিস্টার এক্সাম। আজকে আমরা অ্যাডভান্স সার্ভের কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব। টোটাল আমরা 88 নাম্বার অফ কোশ্চেন রেখেছি। তো এখান থেকেই তোমরা কিন্তু কালকে যে এক্সাম হবে 4th সেমের এক্সাম, সেখানে কিন্তু তোমরা ম্যাক্সিমাম কোশ্চেন কমন পাবে। তো ভিডিওটা শুরু করার আগে আরো একটা কথা বলি, আজকে যারা আমার ভিডিও নতুন দেখছো তাদের বলছি লং কোশ্চেনের ভিডিও, অ্যাডভান্স সার্ভের লং কোশ্চেনের ভিডিও আমরা অলরেডি ইউটিউব চ্যানেলে আপলোড করে রেখেছি। আমার ইউটিউব চ্যানেল টিজি স্টাডি, এখানে সার্চ করো, গিয়ে দেখে নাও, পেয়ে যাবে তোমরা অ্যাডভান্স সার্ভের লং কোশ্চেন সাজেশন। তো আজকে আমরা ইম্পর্টেন্ট যে এমসিকিউ তোমাদের কালকে এক্সামে আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করছি। দেখো ভালো করে, ফার্স্ট কোশ্চেন কি আছে, in an internal focusing type telescope the lens provided is, কি টাইপের লেন্স প্রোভাইড থাকে? অপশন এ কনকেভ, ঠিক আছে, অপশন এ কনকেভ। নেক্সট কি আছে, ব্যালেন্সিং অফ ট্রাভার্স ইজ ডান বাই, এখানে অপশন সি কারেক্ট, ট্রানজিট রুল, ঠিক আছে। নেক্সট কি আছে দেখো, ফাইন অ্যাডজাস্টমেন্ট ইন এ থিওরলাইট ইজ ডান বাই, ফাইন অ্যাডজাস্টমেন্ট করা হয় অপশন বি ট্যানজেন্ট স্ক্রু দিয়ে। নেক্সট হচ্ছে ইন closed traverse algebraic sum of latitude and departure must be equal to, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অপশন ডি 0, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। the angle between the prolongation of the preceding line and the forward line of a traverse is called, 5 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ডিফ্লেকশন অ্যাঙ্গেল। নেক্সট, the radius of 1 degree curve is, এখানে রেডিয়াস অফ 1 ডিগ্রি কার্ভ যেটা আছে অপশন বি কারেক্ট, কেননা তোমাদের ইকুয়েশনটা যেটা হচ্ছে রেডিয়াস আর ইজ ইকুয়াল টু 1719/d, ঠিক আছে, এখানে ডি হচ্ছে 1 ডিগ্রি, 1 ডিগ্রি হলে তাহলে অ্যান্সারটা হওয়ার কথা 1719, এখানে যেহেতু অপশানে 1720 আছে তাহলে এইটা অপশন বি কারেক্ট, ঠিক আছে। নেক্সট, অ্যাপেক্স ডিস্টেন্স ইজ গিভেন বাই, এটা অপশন এ কারেক্ট, অ্যাপেক্স ডিস্টেন্স কি হয়, আর সেক 5/2 - 1, তাহলে এখানে 5 আলফা অ্যাঙ্গেলটা আছে, যাই হোক, তাহলে অপশন এ কারেক্ট, অ্যাপেক্স ডিস্টেন্স। নেক্সট কি আছে দেখো, নেক্সট হচ্ছে 8 নম্বর কোশ্চেন, হোয়েন টু ট্যানজেন্টস এ বি অ্যান্ড বিসি মিট অ্যাট বি দ্য পয়েন্ট বি ইজ নোন অ্যাজ, পয়েন্টটাকে অ্যাপেক্স বলা হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে কিন্তু ভার্টেক্সও বলা হয়। তাহলে কিন্তু মোস্ট একদম যেটা বলবো, যেটা খুব সুইটেবল যে অ্যান্সার সেটা হচ্ছে অ্যাপেক্স, ঠিক আছে। কেউ যদি ভার্টেক্স লেখো তাহলেও কিন্তু ঠিক, তাহলে অ্যাপেক্স এখানে কারেক্ট অ্যান্সার। দ্য অ্যালোয়েবল সেন্ট্রিফিউগাল রেশিও, ঠিক আছে, সেন্ট্রিফিউগাল রেশিও যেটা সিআর, রেলের জন্য কত হয়? রেলের জন্য হয় এখানে অপশন বি 1/8, 1/8, ঠিক আছে। নেক্সট আসছি কি, দ্য রিলেশন বিটুইন দ্য রেডিয়াস অ্যান্ড ডিগ্রি অফ কার্ভ, এইমাত্র বলে দিলাম যে আর ইজ ইকুয়াল টু 1719/d, তাহলে এখানে কোনটা অ্যান্সার? এখানে হচ্ছে অপশন এ কারেক্ট। An ideal vertical curve to join two gradients is elliptical, আবার কোনো কোনো ক্ষেত্রে প্যারাবোলিকও থাকে। আচ্ছা, এটা যদি একটু এক্সপ্লেন করি, ভার্টিক্যাল কার্ভ জেনারেলি 2 টাইপস হয়, ঠিক আছে, একটু এক্সপ্লেন করে বলে দিচ্ছি 2 টাইপস। তো এখান থেকে কি, একটা যেটা হয় সেটা হচ্ছে সামিট কার্ভ, আর 2 নম্বর টাইপ যেটা হয় ভ্যালি কার্ভ। আচ্ছা, আইডিয়াল শেপ ফর সামিট কার্ভ, যেটা হচ্ছে সামিট কার্ভ আইডিয়াল শেপ হয় সার্কুলার। এবার যদি সামিট কার্ভে কি হয়, সার্কুলার যেটা হয়, তো সার্কুলার যেটা অ্যাঙ্গেল, যেটা ডেভিয়েশন অ্যাঙ্গেল স্মল, খুব ছোট হয় বলে এটা প্যারাবোলা অ্যান্ড সার্কুলার যেটা খুব সেম, এর জন্য অ্যান্সার প্যারাবোলা। তোমরা কিন্তু প্যারাবোলিকও করতে পারো, ঠিক আছে, প্যারাবোলা। তো যদি অপশন প্যারাবোলা কেউ করো এটাও কিন্তু ঠিক, ঠিক আছে। নেক্সট কি আসছে দেখো, রিমোট সেন্সিং ইজ অ্যান অ্যাপ্লিকেশন অফ, আচ্ছা, এটা হচ্ছে রিমোট সেন্সিং যেটা আছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, যেটাকে বলা হয় ইএমআর, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ফুল ফর্ম, ঠিক আছে। তাহলে এটার জন্য অ্যান্সার কিন্তু তোমাদের ভিজিবল অ্যান্ড ইনফ্রারেড, অপশন সিও কারেক্ট হতে পারে, আর আল্ট্রাভায়োলেট ডিও কিন্তু কারেক্ট, ঠিক আছে। নেক্সট আসছি কি, if the deflection angle is 30 degree and radius is 200 meter, the tangent length would be, tangent length এর ফর্মুলা কি? tangent length এর ফর্মুলা T is equal to R tan
5/2, ঠিক আছে, বা del/2 একই ব্যাপার। এখানে তাহলে কি আর হচ্ছে তোমার 200 tan 30/2, যদি এটা অ্যান্সার দেখি তাহলে হচ্ছে 53.58 মিটার। তাহলে কি, তাহলে অপশন এ কারেক্ট, ঠিক আছে, এখানে অপশন এ কারেক্ট। নেক্সট কোশ্চেন 14, ইন গেলস টেবিল দ্য ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট অফ অল পয়েন্টস আর ব্রট টু দ্য, এখানে অপশন সি কারেক্ট, সেটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, ঠিক আছে, এখানে ফার্স্ট কোয়াড্রেন্ট, বা যদি কখনো যদি থাকে সেটা এভাবেও থাকতে পারে নর্থ ইস্ট কোয়াড্রেন্ট, এটাও কিন্তু থাকতে পারে, ঠিক আছে। নেক্সট কি আছে দেখো, দ্য প্রসেসিং অফ টার্নিং দ্য টেলিস্কোপ অ্যাবাউট দ্য ভার্টিক্যাল অ্যাক্সিস ইন হরাইজন্টাল প্লেন ইজ নোন অ্যাজ, তাহলে এখানে অপশন ডি কারেক্ট, সুইঙ্গিং, ঠিক আছে। নেক্সট কি আছে দেখো, অ্যান আইডিয়াল ট্রানজিশন কার্ভ ইজ অলসো নোন অ্যাজ, এখানে কি কথোইডাল কার্ভ, ঠিক আছে। আচ্ছা, এটাকে আবার অনেক সময় স্পাইরাল কার্ভও বলা হয়, ঠিক আছে, স্পাইরাল। তাহলে যদি আইডিয়াল ট্রানজিশন কার্ভ যদি থাকে কখনো, যদি স্পাইরাল থাকে সেটাও কিন্তু কারেক্ট, ঠিক আছে, এখানে অপশন এ কারেক্ট। নেক্সট, অ্যালাউয়েবল সিআর মানে হচ্ছে সেন্ট্রিফিউগাল রেশিও, রোডের জন্য কত হয়, রোডের জন্য হয় 1/4, অথবা যদি ডেসিমালে থাকে 0.25, দুটোই কারেক্ট, তাহলে অপশন এ এখানে কারেক্ট। নেক্সট, the size of a theodolite is defined according to diameter of graduated horizontal angle, option A correct. আচ্ছা, নেক্সট হচ্ছে, if D is the smallest value of main scale and V is the smallest value of vernier scale, then least count, এখানে হচ্ছে ডি মাইনাস ভি, লিস্ট কাউন্ট হবে ডি মাইনাস ভি, তাহলে এখানে অপশন এ কারেক্ট। তাহলে কি, স্মলেস্ট ভ্যালু অফ মেন স্কেল মাইনাস স্মলেস্ট ভ্যালু অফ ভার্নিয়ার স্কেল, সেটাকে বলা হয় লিস্ট কাউন্ট, ঠিক আছে, ইকুয়েশনটা মনে রাখবে। নেক্সট কি আছে দেখো, টু অবটেন দ্য কারেক্ট ভলিউম ইউজিং দ্য ট্রাপিজয়েডাল রুল পিসময়েডাল কারেকশন শুড অলওয়েজ বি, এখানে অপশন বি সাবস্ট্রাক্টেড, অপশন বি কারেক্ট। with notations carrying their usual meaning, the cross-sectional area of an embankment is given by, এটা হচ্ছে অপশন বি। এটা কিভাবে আসছে আমি দেখিয়ে দিই, বি প্লাস এস এইচ ইন্টু এইচ, অপশন বি এখানে কারেক্ট। আচ্ছা, এখানে এমব্যাঙ্কমেন্ট যদি হয় তাহলে এইরকম হতে পারে, এর জন্য কি ট্রাপিজয়েডাল সেকশন জেনারেলি হয়, তাহলে এখানে কি হচ্ছে দেখো, এটা যদি বি হয়, এটা বি হয়, হাইটটা যদি এইচ হয়, আর এখানে স্লোপটা যদি এস হয়, তাহলে এটা হচ্ছে কত, এটা বি, স্লোপটা এস, হাইট যদি এইচ হয় তাহলে এটা হচ্ছে এস এইচ, ঠিক একই রকম ভাবে এটা হচ্ছে এস এইচ। তাহলে এখানে কি ডিটারমাইন করতে হবে, এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া, তাহলে এ কি হবে। আচ্ছা, এখানে দেখো এক নম্বর কি আছে, এক নম্বর হচ্ছে আমাদের রেক্টাঙ্গুলার সেকশন, রেক্টাঙ্গুলার সেকশনের জন্য কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে বি ইন্টু বেস ইন্টু হাইট প্লাস, এখানে দেখো দুটো ট্রায়াঙ্গেল, এখানে একটা ট্রায়াঙ্গেল, এখানে একটা ট্রায়াঙ্গেল, ঠিক আছে, তার ট্রায়াঙ্গেলের জন্য কি হয়, 2 ইন্টু বেস হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু বেস কত, বেস হচ্ছে এস এইচ আর হাইট হচ্ছে কত এইচ, তাহলে এখানে দেখো 2 কাটছে, তাহলে কি আসছে বি এইচ প্লাস এস এইচ স্কোয়ার, তাহলে এইচ যদি আমি কমন নিই তাহলে কি আসছে বি প্লাস এস এইচ, তাহলে এখানে অপশন কোনটা কারেক্ট, অপশন বি কারেক্ট, ঠিক আছে। নেক্সট দেখো ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, the following perpendicular offset were taken at 10 meter intervals from a chain line to an irregular boundary line, আচ্ছা এখানে 1 2 3 4 5 6 7 8, আটটা কিন্তু এখানে বাউন্ডারি লাইনের ভ্যালু দিয়ে দিয়েছে, ফাইন্ড দ্য এরিয়া অবটেন বাই ট্রাপিজয়েডাল রুল, ঠিক আছে, ট্রাপিজয়েডাল রুল যেটা সেটা আগে আমাদের জানতে হবে। এখানে এরিয়া ইজ ইকুয়াল টু ট্রাপিজয়েডাল রুলের এরিয়া কি ছিল, কমন ডিস্টেন্স, বাই 2 ইনটু কি ছিল, ফার্স্ট অর্ডিনেট প্লাস লাস্ট অর্ডিনেট, ঠিক আছে, আমি অর্ডিনেটটা লিখলাম না, ফার্স্ট অর্ডিনেট প্লাস লাস্ট অর্ডিনেট প্লাস 2 ইনটু সাম অফ রিমেনিং, তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি হচ্ছে, এরিয়া কমন ডিস্টেন্স এখানে কত দেখো,
10 মিটার, তাহলে 10/2, এখানে ফার্স্ট অর্ডিনেট কত 3.10, এটা হচ্ছে ফার্স্ট অর্ডিনেট, আর লাস্ট অর্ডিনেট কত প্লাস 5.20, ঠিক আছে, প্লাস 2 ইন্টু বাকি যেগুলো আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, ঠিক আছে, সব সাম করব, করে তাহলে এখানে অ্যান্সারটা দেখবে ক্যালকুলেটর যদি পুট করো তাহলে আসছে 435.25 মিটার স্কোয়ার। তাহলে অপশন সি এখানে কারেক্ট, ঠিক আছে। এরকম কিন্তু কোশ্চেন তোমাদের একটা এক্সামে আসবে এবারে। নেক্সট, the irregular area may be computed by an instrument known as, এখানে কি হবে অপশন বি প্লেনিমিটার। if n be the number of sides of a traverse, then the sum of measure exterior angle should be equal to 24, টা কি হবে অপশন বি কি হয় 2n প্লাস 4 ইন্টু 90 ডিগ্রি, n হচ্ছে নাম্বার অফ সাইড, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি ইন দ্য থিওডলাইট দ্য লাইন অফ কলিমেশন ইজ অলসো নোন অ্যাজ, অপশন সি লাইন অফ সাইট, অপশন সি লাইন অফ সাইট। ইফ দ্য ল্যাটিটিউড অফ লাইন ইজ পজিটিভ অ্যান্ড ডিপারচার অফ লাইন ইজ নেগেটিভ, দেন লাইন লাইজ ইন, আচ্ছা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে দেখো আমি বলে দিচ্ছি কি হচ্ছে, কোঅর্ডিনেট গুলো ড্র করতে হবে এখানে। তাহলে এটা কি, এখানে হচ্ছে এটা ইস্ট, এটা ওয়েস্ট, এটা নর্থ, এটা সাউথ, তাই তো। এবার কি আমরা জানি ফার্স্ট, আচ্ছা ল্যাটিটিউড আর ডিপারচারের গল্পটা কি জানি আমরা, এখানে দেখো ওপরের দিকে কি থাকে ল্যাটিটিউড পজিটিভ, আর এখানে থাকে ডিপারচার পজিটিভ, তাই তো, এইদিকে ডিপারচার পজিটিভ এদিকে ল্যাটিটিউড পজিটিভ, উল্টো দিকে তাহলে ল্যাটিটিউড মাইনাস এদিকে আছে ডিপারচার মাইনাস। তাহলে এখানে কি বলছে ভালো করে দেখো, ল্যাটিটিউড লাইন ইজ পজিটিভ, ল্যাটিটিউড পজিটিভ আছে, ঠিক আছে, অ্যান্ড ডিপারচার অফ লাইন ইজ নেগেটিভ, তাহলে এখানে এটা কি হচ্ছে অ্যাকচুয়ালি, এটা হচ্ছে তোমাদের ফোর্থ কোয়াড্রেন্ট। তাহলে এখানে দেখো এখানে কি উপরের দিকে ল্যাটিটিউড পজিটিভ আছে মিলেছে, ডিপারচার উল্টো দিকে এলে নেগেটিভ, ডিপারচার নেগেটিভ আছে, তাহলে এই কোয়াড্রেন্টটা কি ফোর্থ কোয়াড্রেন্ট। 4 নম্বর কোয়াড্রেন্ট মানে কি এখানে বলো, এখানে 4 নম্বর কোয়াড্রেন্ট মানে হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট, অথবা এখানে এইভাবেও থাকতে পারে যে নর্থ ওয়েস্ট, নর্থ ওয়েস্ট কোয়াড্রেন্ট, তাহলেও কিন্তু এখানে অ্যান্সারটা ঠিক, ঠিক আছে। ইম্পর্টেন্ট কোশ্চেন, ফর এ ক্লোজ টাওয়ার্স হ্যাভিং 5 সার্ভে লাইনস দ্য সাম অফ এক্সটেরিয়ার অ্যাঙ্গেল শুড বি, এটা কত হবে এখানে অপশন সি হবে। নেক্সট কোশ্চেন, হুইচ ইজ কমন মেথড অফ অ্যাডজাস্টিং এ ক্লোজ টাওয়ার্স, এখানে আছে অপশন যেটা থার্ড রুলটা কারেক্ট হবে, বা তোমাদের এটা বাউডিক রুল, বাউডিক রুল যদি থাকে সেটাও কিন্তু মেথড, বাউডিক রুল বা বাউডিক মেথড, অথবা কম্পাস রুল, সেটা থাকলেও কিন্তু কারেক্ট, ঠিক আছে। নেক্সট কি আছে 29, দ্য রেশিও অফ ফোকাল লেন্থ অফ দ্য অবজেক্ট গ্লাস টু দ্যাট অফ দ্য আইপিস ইজ নোন অ্যাজ, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় ম্যাগনিফাইং পাওয়ার অফ টেলিস্কোপ। তাহলে কি ম্যাগনিফাইং পাওয়ার অফ টেলিস্কোপ, ইম্পর্টেন্ট কোশ্চেন, কি এখানে এম ইজ ইকুয়াল টু হচ্ছে ম্যাগনিফাইং পাওয়ার, যেটা এম সেটাকে ডিনোট করা হয় এম দিয়ে, তার মানে কি ফোকাল লেন্থ of object, focal length of object divided by focal length of eyepiece, important question কিন্তু, ঠিক আছে। আচ্ছা নেক্সট, দ্য রেডিয়াস অফ 1 ডিগ্রি কার্ভ, এটা কিন্তু বারবার আসছে, কমন আসছে, এটা এখানে অপশন এ কারেক্ট। কি বলেছিলাম আর ইজ ইকুয়াল টু 1719/d, ঠিক আছে, ডি হচ্ছে 1 ডিগ্রি 1। দ্য লেন্থ অফ এ লং কর্ড ইজ গিভেন বাই, তাহলে এখানে কি অপশন এ কারেক্ট, এল ইজ ইকুয়াল টু 2r সাইন 5/2, ঠিক আছে, বা θ/2। নেক্সট, দ্য মাল্টিপ্লাইং কনস্ট্যান্ট ইজ ডিনোটেড বাই, এখানে অপশন সি f/i। নেক্সট হচ্ছে ইন ট্যানজেন্সিয়াল ট্যাকোমেট্রি দ্য স্টাফ ইজ হেল্ড, এখানে কি হবে অপশন সি কারেক্ট ভার্টিক্যালি, ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট, জিআইএস uses the information from which of the following sources, এখানে অপশন বি কারেক্ট স্পেটিয়াল ইনফরমেশন সিস্টেম। ইন সিম্পসন ফর্মুলা দ্য নাম্বার অফ অর্ডিনেট মাস্ট বি, ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অড নাম্বার। দ্য ফলোইং অফসেট ওয়ার টেকেন ফ্রম এ চেন লাইন টু অ্যান ইরেগুলার বাউন্ডারি লাইন অ্যাট অ্যান ইন্টারভাল অফ 10 মিটার। আচ্ছা এখানে কিছু অর্ডিনেট দিয়েছে, ফাইন্ড দ্য এরিয়া এনক্লোজ
by the irregular boundary line and chain line by the average ordinate rule। আচ্ছা, এটা কিন্তু সলভ করে তোমাদের দেখাতে হবে। এখানে দেখো 0 হচ্ছে তাহলে 1, এখানে একটু মেনশন করছি এটা 1 1 নম্বর অর্ডিনেট, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 5 6 7, ঠিক আছে, 7টা এখানে অর্ডিনেট আছে। এখানে হচ্ছে দেখো যদি ডিটা দেখি, ডি হচ্ছে কমন ডিস্টেন্স যেটা হচ্ছে 10 মিটার, এটা হচ্ছে নাম্বার অফ অর্ডিনেট সেটা হচ্ছে n+1, সেটা কত 7, ঠিক আছে। আচ্ছা, এখানে নাম্বার অফ ডিভিশন, তাহলে নাম্বার অফ ডিভিশন যেটাকে আমরা n বলি, এখানে কটা আছে নাম্বার অফ ডিভিশন 6টা, ঠিক আছে, n 6টা। আর তাহলে এখানে ক্যাপিটাল এ এরিয়া ইজ ইকুয়াল টু, আচ্ছা এখানে বেস লাইন কত আছে, বেস লাইন যেটাকে আমরা এল বলি, বেস লেন্থ বা বেস লেন্থ যাই বলি না কেন সেটা এল ইজ ইকুয়াল টু তাহলে 10 ইন্টু 6 মানে হচ্ছে কমন ডিস্টেন্স ইন্টু ডিভিশন, তাহলে 6 10 60 60 মিটার। তাহলে এখানে কি হচ্ছে এরিয়া ইজ ইকুয়াল টু যে অর্ডিনেট গুলো আছে আপ টু ও এন ডিভাইডেড বাই ও n+1 ইন্টু এল, এটা যদি করি তার মানে অ্যাকচুয়াল কেসটা কি আসছে যদি ফর্মুলাটা এখানে মেনশন করি, সাম অফ অর্ডিনেট ডিভাইডেড বাই নাম্বার অফ অর্ডিনেট মানে যেটা হচ্ছে n+1 ইন্টু এল, যদি করি এটা তাহলে আসছে অ্যান্সার 161.14 মিটার স্কোয়ার। তাহলে এখানে অপশন বি 161.14 মিটার স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের অ্যাভারেজ অর্ডিনেট রুল, একটু বই আছে দেখে নেবে। লং কোশ্চেনের সাজেশনের ভিডিও কিন্তু অলরেডি আপলোড করা আছে, যারা এখনো দেখোনি কিন্তু দেখে নিও, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি আছে দেখি, দ্য ভলিউম কম্পিউটেড বাই দ্য পিসময়েডাল মেথড ইজ কনসিডার্ড টু বি, এখানে 37 যেটা আছে সেটা এক্সাক্ট হবে, অ্যান্সারটা এক্সাক্ট। নেক্সট কি আছে, ইফ এফ বি দ্য ফোকাল লেন্থ অফ দ্য অবজেক্ট অ্যান্ড f1 বি দ্য ফোকাল লেন্থ অফ দ্য আইপিস দেন ম্যাগনিফাইং পাওয়ার অফ টেলিস্কোপ, এইমাত্র বললাম m ইজ ইকুয়াল টু তাহলে কি হবে, m ইজ ইকুয়াল টু f বাই f1 এই কেসে, তাহলে এখানে অপশন বি কারেক্ট হবে, ঠিক আছে। নেক্সট, ইফ n be the number of sides of the traverse then the sum of measure interior angle, তাহলে ইন্টেরিয়ার অ্যাঙ্গেল কত হবে, অপশন এ কারেক্ট 2n - 4 ইন্টু 90 ডিগ্রি। তাহলে এটা দুটো কেস দু রকম ভাবে আসতে পারে, 2n - 4 ইন্টু 90 ডিগ্রি এটা আসে, বা যদি এটা থাকে যে n - 2 ইন্টু 180 ডিগ্রি, ব্যাপারটা সেই একই, দুটোই কিন্তু কারেক্ট, ঠিক আছে। নেক্সট, if theta be the reduced bearing of a line of length L then departure is given by, আচ্ছা ডিপারচার তাহলে কি হবে, এখানে ডিপারচার হবে L sin theta, ডিপারচার কি হবে L sin theta, ঠিক আছে। নেক্সট, in a closed traverse the algebraic sum of departure and latitude must be equal to 0 কিন্তু, ঠিক আছে, অপশন বি কারেক্ট। when the unit chord length is 30 meter then the radius of a 1 degree curve, তাহলে কত রেডিয়াস অফ 1 ডিগ্রি কার্ভ, এখানে এখানে দেখো এখানে দুটোই কিন্তু কারেক্ট হতে পারে, ঠিক আছে, এখানে বিও হতে পারে এও হতে পারে। কেন দুটো কারেক্ট আমি বলছি, দেখো এখানে 30 মিটার লং কর্ডের জন্য 30 মিটার কর্ড লেন্থ, তার জন্য রেডিয়াস অফ 1 ডিগ্রি কার্ভের ফর্মুলা আর ইজ ইকুয়াল টু এস বাই ডি ইন্টু 180/পাই। আচ্ছা, এস হচ্ছে কি, এস হচ্ছে কর্ড লেন্থ, ডি হচ্ছে ডিগ্রি অফ কার্ভ, তাহলে আর ইজ ইকুয়াল টু কি, এস মানে কত 30, ডিগ্রি অফ কার্ভ 1 ইন্টু 180/পাই, ঠিক আছে। এটা যদি আমি সলভ করি তাহলে রেডিয়াস ইজ ইকুয়াল টু আসছে 1719.75 এই সরি মিটার, তাহলে এখান থেকে আমি 1720 মিটার করতে পারি, তাহলে এখানে এটা কিন্তু কারেক্ট আমি বলতে পারি, খুব ক্লোজ যেটা আছে এর কিন্তু ক্লোজ। নেক্সট কোশ্চেন, lines AB and BC intersect at B and apex angle B is measured theta then the deflection angle of the line BC is given by, আচ্ছা ডিফ্লেকশন অ্যাঙ্গেল তাহলে এখানে কি হবে, ডিফ্লেকশন অ্যাঙ্গেল ডেল দিয়ে ডিনোট করা হয় 180 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এখানে অপশন এ কারেক্ট। নেক্সট কি, নেক্সট, ইফ r is the radius of a simple circular curve and phi is the deflection angle then length of tangent, কত tangent length r tan phi by 2,
তাহলে এখানে অপশন বি কারেক্ট। এ কার্ভেচার মে বি ডেজিগনেটেড অ্যাকর্ডিং টু, এখানে অপশন সি আইদার দ্য রেডিয়াস অর ডিগ্রি অফ কার্ভ, ঠিক আছে। নেক্সট, ইফ এফ ইজ ইকুয়াল টু ফোকাল লেন্থ অফ অবজেক্ট গ্লাস, ডি হচ্ছে ডিস্টেন্স বিটুইন অপটিক্যাল সেন্টার অফ অবজেক্ট গ্লাস অ্যান্ড ভার্টিক্যাল অ্যাক্সিস অফ মেজারমেন্ট, দেন দ্য অ্যাডিটিভ কনস্ট্যান্ট অফ এ ট্যাকোমিটার ইজ ডিনোটেড বাই। আচ্ছা, এখানে অ্যাডিটিভ কনস্ট্যান্টকে আবার অনেক সময় স্টেডিয়া কনস্ট্যান্টও বলা হয়। যেটার ভ্যালু কিন্তু 0, তাহলে এখানে এফ প্লাস ডি যেটা হচ্ছে অ্যাডিটিভ কনস্ট্যান্ট সেটার ভ্যালু 0 হয়। আর আরেকটা কনস্ট্যান্ট হয় মাল্টিপ্লাইং কনস্ট্যান্ট, যেটা কিনা এফ বাই আই, যেটা হচ্ছে 100, ঠিক আছে। এটাও কিন্তু এমসিকিউতে আসতে পারে। তাহলে এখানে অ্যাডিটিভ কনস্ট্যান্ট যেটা হয় এফ প্লাস ডি, যেটা কিন্তু 0 হয়, ঠিক আছে। নেক্সট কি 47, আফটার প্রোভাইডিং অ্যান অ্যানালিটিক লেন্স ইন এ ট্যাকোমিটার হুইচ কনস্ট্যান্ট উইল বি প্রেজেন্ট ইন দ্য ডিস্টেন্স মেজারিং ফর্মুলা, এখানে কি অপশন বি কারেক্ট, অনলি মাল্টিপ্লাইং কনস্ট্যান্ট। ইডিএম ইউজড ফর মেজারিং, এখানে কি অপশন সি ডিস্টেন্স, ইডিএম হচ্ছে ইলেকট্রনিক ডিস্টেন্স মেজারমেন্ট। নেক্সট, দ্য সাবস্টেন্স বার ইজ ইউজ টু মেজার, 49 যেটা আছে এটা বি হরাইজন্টাল ডিস্টেন্স। আচ্ছা, এটা কোথায় ইউজ করা হয়, এটা হচ্ছে আনডুলেশন এরিয়া, আনডুলেশন বা আনডুলেটেড এরিয়া, ঠিক আছে। হরাইজন্টাল ডিস্টেন্স মেজার করা হয়, অপশন বি কারেক্ট। নেক্সট, সেটিং আউট এ কার্ভ বাই টু থিওরলাইট মেথডস ইনভলভ, অপশন বি অ্যাঙ্গুলার মেজারমেন্ট অনলি। The chord of a curve less than peg interval is known as subchord. Important question. Next, the curve composed of two arcs of same or different radius having their centers of the opposite side of the curve is known as, এটা হচ্ছে reverse curve. Option C correct. The line which passes through the point of intersection of the crosshairs of the eyepiece and optical center of the object and its continuation is called, এটা হচ্ছে অপশন যেটা আছে অপশন বি কারেক্ট, যেটা হচ্ছে লাইন অফ কলিমেশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। নেক্সট, থিওরলাইট ট্রাভার্স আর জেনারেলি রান ইন কোন ডিরেকশন, এটা হচ্ছে অপশন বি অ্যান্টি ক্লকওয়াইজ বা কাউন্টার ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ বা কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশন। Tachometry is the branch of serving is which measurements of distances are made by, এখানে অপশন সি কারেক্ট, সেটা হচ্ছে কম্পিউটেশন। নেক্সট কোশ্চেন, tachometric measurements require no correction, option D correct. Next question, if the distance between the tachometer and the staff increases, then the staff intercept by stadia here, option A increases, option A correct. To obtain the correct volume using the trapezoidal rule, the prismoidal correction should always be, option B subtracted, option B correct. Fine adjustment in a theodolite is done by, এটা কি tangent screw, option B correct. The second tangent point of a simple curve is also known as point of tangency. Important question. Next 61, the stadia diaphragm is provided for measuring, আচ্ছা এখানে এলিভেশন আর হরাইজন্টাল ডিস্টেন্স দুটোই কিন্তু কারেক্ট অপশন আছে। নেক্সট কোশ্চেন, দ্য গ্রাফ প্রিপেয়ার ইন অর্ডার টু ফেসিলিটেট প্রপার ডিস্ট্রিবিউশন অফ এক্সকাভেটেড আর্থ ইজ নোন অ্যাজ, এটা হচ্ছে অপশন এ মাস ডায়াগ্রাম। ইম্পর্টেন্ট, মাস ডায়াগ্রাম। নেক্সট, দ্য ভ্যালু অফ দ্য planimeter constant is added only when the anchor point is, option A correct, inside the figure. Next, the characteristic of Gale's table is that the independent coordinates of all points are brought to the first quadrant, ঠিক আছে, এটা option A correct. In the trapezoidal formula, the number of division should be, এটা কিন্তু important question, পরীক্ষায় বারবার আসে, অপশন সি আইদার অড অর ইভেন। ট্রাপিজয়েডাল ফর্মুলা কিন্তু আইদার অড অথবা ইভেন, ঠিক আছে। নেক্সট
When the tracing point is moved along a circle without rotation of the wheel, then the circle is known as zero circle. Important question. The volume computed by the pismoidal method is considered to be exact. Next question. The method of turning the telescope about its horizontal axis in a vertical plane through 180 degree is termed as option A correct transiting. তাহলে এখানে তোমাদের 68 নাম্বার অফ এমসিকিউ মাল্টিপল চয়েস রেখেছি, তার সাথে কিন্তু 20টা তোমাদের আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ঠিক আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, তো সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের কালকের ফোর্থ সেমিস্টার এক্সামের জন্য। ভালো করে দেখে নাও কি আছে। ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে ইফ দ্য রেডিয়াস অফ এ সার্কুলার কার্ভ ইজ 500 মিটার দেন দ্য ডিগ্রি অফ কার্ভ। তাহলে এখানে কিন্তু 30 মিটার আর 20 মিটার দুটো কিন্তু হতে পারে। তাহলে কর্ড লেন্থ আমরা একবার 30 মিটার ধরবো, একবার 20 মিটার, যেটা করবে সেটাই কিন্তু তোমাদের রাইট অ্যান্সার। 30 মিটারের জন্য কি হবে, d is equal to 1719 by r। তাহলে 1719 by r হচ্ছে এখানে 500, যদি করি তাহলে এখানে হচ্ছে 3.44 ডিগ্রি, এই অ্যান্সারটাও কারেক্ট। আর যদি 20 মিটার কর্ড লেন্থ হয়, যদি 20 মিটার কর্ড লেন্থ হয় তাহলে ফর্মুলাটা কি হয়, d is equal to 1146 by r। তাহলে 1146 ডিভাইডেড বাই 500 যদি করি তাহলে পাবো 2.29 ডিগ্রি। তাহলে এখানে অপশনটা দুটোই কারেক্ট। কি হচ্ছে 3.44 ডিগ্রি যদি করি 30 মিটার রেসপেক্টে সেটাও ঠিক, আবার 2.29 ডিগ্রি যদি করি সেটাও কিন্তু কারেক্ট আছে। ঠিক আছে, নেক্সট কি আছে 2 নম্বর, লেন্থ অফ এ লং কর্ড of a simple circular curve having angle of deflection phi and the radius r is, তাহলে হবে 2r sin phi by 2। ঠিক আছে, 2r sin phi by 2 লেন্থ অফ লং কর্ডের ফর্মুলা। নেক্সট কি হচ্ছে, জেনারেলি দ্য লিস্ট কাউন্ট অফ এ থিওরলাইট। ইম্পর্টেন্ট কোশ্চেন, 20 সেকেন্ড। ঠিক আছে, সেটা হয় ভার্নিয়ার, 20 সেকেন্ড যেটা হয় সেটা ভার্নিয়ার স্কেল বা ভার্নিয়ার থিওরলাইট, ভার্নিয়ার থিওরলাইট। আর হচ্ছে 1 সেকেন্ড যেটা হয় সেটা হচ্ছে ইলেকট্রনিক থিওরলাইট, সেটা হয় ইলেকট্রনিক থিওরলাইট। ঠিক আছে, তাহলে যে কোনো একটা লিখতে পারো, 20 সেকেন্ড অথবা 1 সেকেন্ড, তাহলে মেনশন করে দিও। 20 সেকেন্ড হলে সেটা হচ্ছে ভার্নিয়ার থিওরলাইট, আর 1 সেকেন্ড হলে ইলেকট্রনিক থিওরলাইট। নেক্সট কি আছে, মেজারমেন্ট অফ সেভারাল অ্যাঙ্গেলস অ্যাট এ কমন স্টেশন ইজ মেড বাই। আচ্ছা, এটা রিপিটেশন হতে পারে বা রিটারেশন হতে পারে, দুটোই কিন্তু কারেক্ট। নেক্সট, the angle between the prolongation of the preceding line and the forward line of a traverse is called deflection angle। কি অ্যাঙ্গেল, deflection angle। নেক্সট কোশ্চেন, ড্যাশ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজড ফর মেজারিং এরিয়া। এটা হয় প্লেনিমিটার। ছয়েরটা হবে অ্যান্সার প্লেনিমিটার। সাতেরটা কি আছে দেখো, সিম্পসন রুল অফ এরিয়াস ক্যান বি অনলি বি অ্যাপ্লাইড ইফ দ্য নাম্বার অফ অর্ডিনেট ইজ। তাহলে কি সিম্পসন রুল তোমরা পড়লে সেটা হচ্ছে অড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এক্সামে আসতে পারে এটা। নেক্সট আছে ইন দ্য ট্রাপিজয়েডাল ফর্মুলা অফ এরিয়াস দ্য লাইন জয়নিং দ্য এন্ডস অফ দ্য অর্ডিনেট ইজ অ্যাজিউম। এটা কি করা হয়, এটা স্টেট ধরা হয়। কি ধরা হয়, স্টেট। নেক্সট কোশ্চেন, the accuracy of the area obtained by any rule depends upon the dash of division of the survey line। এটা হচ্ছে নাম্বার অফ ডিভিশন। কি হয়, নাম্বার অফ ডিভিশন। নেক্সট কি আছে, এ ট্যাকোমিটার ইজ নাথিং বাট এ ড্যাশ ফিটেড উইথ স্টেডিয়া হেয়ার ট্রানজিট থিওরলাইট। কি হয়, ট্রানজিট থিওরলাইট। নেক্সট 11, a stadia diaphragm consists of one vertical and dash horizontal। এখানে হচ্ছে 3 হরাইজন্টাল হেয়ার। কি কি হেয়ার থাকে আমি এখানে মেনশন করে দিচ্ছি। একটা হচ্ছে কি আপার স্টেডিয়া হেয়ার, আপার স্টেডিয়া হেয়ার। একটা থাকে সেন্ট্রাল হরাইজন্টাল হেয়ার, আর একটা থাকে লোয়ার স্টেডিয়া হেয়ার। ঠিক আছে,
তিনটে হেয়ার থাকে। দ্য মাল্টিপ্লাইং কনস্ট্যান্ট অফ এ থিওরলাইট ইজ f/i। f/i তাহলে কত হয়? 100 হয়। f হচ্ছে কি? ফোকাল লেন্থ অফ দ্য অবজেক্ট লেন্স। i হচ্ছে স্টেডিয়া ইন্টারভাল ডিস্টেন্স বিটুইন স্টেডিয়া হেয়ার্স। ঠিক আছে, নেক্সট কি আছে দেখি। দ্য অ্যাডেটিভ কনস্ট্যান্ট of a theodolite is determined by adding the distance along the telescope from the center of the theodolite to the objective and its এখানে হবে কি? এখানে হবে ফোকাল লেন্থ। ঠিক আছে, যেটা কিনা ফর্মুলা, ফোকাল লেন্থের ফর্মুলা কি? c is equal to f plus d। আচ্ছা, এখানে কি? c হচ্ছে অ্যাডিটিভ কনস্ট্যান্ট, f হচ্ছে ফোকাল লেন্থ আর d হচ্ছে ডিস্টেন্স ভার্টিক্যাল অ্যাক্সিস থেকে। ঠিক আছে, আচ্ছা নেক্সট কি আছে? ড্যাশ ইজ দ্য মোস্ট পপুলার অ্যান্ড মডার্নাইজ ইনস্ট্রুমেন্ট ফর মেজারিং হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল অ্যাঙ্গেলস অ্যালং দ্য স্লোপ ডিস্টেন্স অফ অ্যান অবজেক্ট ইন সার্ভে অপারেশন ইন এ সিঙ্গেল সেট আপ ইট। তাহলে কি? টোটাল স্টেশন। এটা হচ্ছে টোটাল স্টেশন, যেটাকে আমরা টিএস হিসেবেও কিন্তু চিনি, টোটাল স্টেশন। নেক্সট কি আছে? ফুল ফর্ম অফ জিআইএস। জিআইএস এর ফুল ফর্ম কি? তাহলে জিআইএস এর ফুল ফর্ম হচ্ছে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম অথবা জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। নেক্সট হচ্ছে ফুল ফর্ম অফ ইডিএম, ইলেকট্রনিক ডিস্টেন্স মেজারমেন্ট। ইডিএম হচ্ছে ইলেকট্রনিক ডিস্টেন্স মেজারমেন্ট। দ্য শেপ অফ দ্য ভার্টিক্যাল কার্ভ। শেপ অফ দ্য ভার্টিক্যাল কার্ভ কি হয়? প্যারাবোলা হয় অথবা প্যারাবোলিক। প্যারাবোলা অথবা প্যারাবোলিক। আচ্ছা, বাবেল ডাউন পজিশন ইজ নোন অ্যাজ ফেস লেফট। এটা ট্রু না ফলস? এটা কিন্তু ফলস, এটা ফলস। বাবেল ডাউন পজিশনটাকে কি বলা হয়? ফেস লেফট না ফেস রাইট? কি বলা হয়? ফেস রাইট। বাবেল ডাউন পজিশনটাকে ফেস রাইট অথবা টেলিস্কোপ ইনভার্টেড। ইন এ ট্যাকোমেট্রি অ্যাডিটিভ কনস্ট্যান্ট ইজ 0। এটা কিন্তু ট্রু। অ্যাডিটিভ কনস্ট্যান্ট যেটা ট্রু, অ্যাডিটিভ কনস্ট্যান্ট হচ্ছে কি? সেটা হচ্ছে c ইজ ইকুয়াল টু f প্লাস ডি। f প্লাস ডি কে অ্যাডিটিভ কনস্ট্যান্ট বলা হয়, যেটা কিনা 0। তাহলে 19এরটা ট্রু আছে, ঠিক। নেক্সট হচ্ছে পিসময়েডাল ফর্মুলা ইজ অ্যাপ্লিকেবল ফর ইভেন নাম্বার অফ অর্ডিনেট। এটা ভুল না ঠিক? এটা কিন্তু ফলস আছে, ট্রু নয়, এটা কিন্তু ফলস। তাহলে পিসময়েডাল অর সিমসন ফর্মুলা রিকোয়ার অড নাম্বার। এর জন্য কিন্তু অড নাম্বার লাগে, অড নাম্বার অফ অর্ডিনেট লাগে। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, এক্সামে কিন্তু এর যে কোনো একটা আসতে পারে। ঠিক আছে, তাহলে টোটাল আমরা 88 নাম্বারের কোশ্চেন আমি তোমাকে এমসিকিউ দিলাম এখানে। প্রত্যেকটা কোশ্চেন ভালোভাবে বুঝিয়ে দিলাম। ভালো করে ভিডিওটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত। আজকে একবার দেখে নাও, কালকে একবার এক্সাম দিতে যেতে যেতে একবার দেখে নাও, তাহলে কিন্তু ম্যাক্সিমাম তোমরা কিন্তু কমন পাবে এখান থেকে। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। এইরকম ভিডিও কিন্তু প্রত্যেকদিন প্রত্যেকটা এক্সামে তোমরা পাবে। আর যদি কারো নোটের প্রয়োজন হয়, তাহলে আজকে ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। তাহলে 199 রুপিস আমি অ্যাডভান্স সার্ভের জন্য চার্জ করব। আজকে ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। থ্যাংক ইউ।